नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অর্থাৎ লো প্রেসার এরিয়াতে পরিণত হয়ে গেছে। এই সিস্টেমটাই আগামীতে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে জানালো আবহাওয়া দপ্তর এবং এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপ তারপরে অতি গভীর হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হতে পারে। তো ঘূর্ণিঝড় মন্থার যে প্রাথমিক ধাপ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ মাসের শেষের দিকে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাত বাড়তে চলেছে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে। একই সঙ্গে আরব সাগরে একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রয়েছে, তার সঙ্গে কর্ণাটক এবং কেরালার উপর থাকা ঘূর্ণাবর্ত মিশে গিয়েছে এবং সেটা কিন্তু আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে, সেই সঙ্গে কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, আগামীতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় বৃষ্টিপাত কেমন কি থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর আজকে কি জানিয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে 24শে অক্টোবর জানানো হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপের সৃষ্টি। দেখে নেব বিস্তারিত আপডেটটা, যেখানে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে অবস্থানরত বায়ুমণ্ডলের উপরিস্থলের ঘূর্ণাবর্তের প্রভাবে আজ 24শে অক্টোবর 2025 তারিখে ভোর 5টা 30-এ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আজকে বলা হচ্ছে এটি আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট হবে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়াতে পরিণত হবে নিম্নচাপ। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারত এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে আরব সাগর এবং বঙ্গোপসাগর সক্রিয়, কারণ আরব সাগরে ইতিমধ্যে একটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন অবস্থান করছিল, তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত মিশে গিয়েছে। এর আগে যে নিম্নচাপটি ছিল তামিলনাড়ু উপকূলের কাছে, সেটা কিন্তু তামিলনাড়ুর উপর দিয়ে কেরালা এবং কর্ণাটকের উপর অবস্থান করছিল, সেখান থেকে আরব সাগরে গিয়ে এই গভীর নিম্নচাপের সঙ্গে মিশে গিয়েছে ঘূর্ণাবর্তটি। অন্যদিকে আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আজকে। গতকাল ঘূর্ণাবর্ত ছিল, সেটা কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়া তৈরি হয়ে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এই নিম্নচাপের জেরে, এবং এই নিম্নচাপটা কিন্তু পরবর্তী সময়ে বিপদ ডেকে আনতে পারে, কারণ ঘূর্ণিঝড় মন্থার সম্ভাবনা এর থেকে প্রবল রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই পরিষ্কার আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া পরিষ্কার। হালকা কিছু মেঘ রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে, একদম হালকা লেভেলে, খুব বেশি ভারী মেঘ নয়। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আবহাওয়া মোটের ওপর পরিষ্কার রয়েছে। আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘলা মেঘলা হতে পারে এবং দু এক পশলা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরায় কিন্তু আবহাওয়া পরিষ্কার, তবে আসামের মধ্যে বিভিন্ন অঞ্চলেই হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং উত্তর পূর্ব আসাম সংলগ্ন অরুণাচল প্রদেশে একটু বেশি পরিমাণ মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে।
আর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার, হালকা কিছু মেঘ রয়েছে চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চলে, খুব বেশি ভারী মেঘ নয়, একদম হালকা লেভেলের মেঘ কিন্তু অবস্থান করছে। এই মাসের শেষের দিকে গিয়ে এই যে সিস্টেমটা তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে মেঘলা ওয়েদার তৈরি হতে পারে, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যেও মেঘলা ওয়েদার তৈরি হতে পারে, একই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরার মধ্যেও মেঘলা হতে পারে এবং তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অক্টোবরের শেষের দিকে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হচ্ছে। বলা হয়েছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন যেটা দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর অবস্থান করছিল সেটা কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গেছে এবং গত 6 ঘন্টায় 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এগিয়েছে এবং এটা বলা হচ্ছে পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে। এই সিস্টেমটা এই মুহূর্তে লাক্ষাদ্বীপের আমিনি ডিভি সেখান থেকে 340 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে, গোয়ার পাঞ্জিম থেকে 430 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে, একই সঙ্গে কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে 480 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে। বলা হচ্ছে এটা আগামীতে আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং পূর্ব মধ্য আরব সাগর ওপর দিয়ে আগামী 24 ঘন্টা এটা এগোবে। এছাড়া বলা হচ্ছে কর্ণাটক এবং সংলগ্ন উত্তর কেরালার উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু আরব সাগরে পড়ে এই গভীর নিম্নচাপের সঙ্গে মিশে গিয়েছে, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এরই প্রভাবে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও সুস্পষ্ট হবে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা মিডল এবং আপার ট্রোপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এরই সঙ্গে আরও একটা ফ্রেশ অর্থাৎ নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি হাজির হবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী 27 অক্টোবর 2025 তারিখে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই আজ থেকে আগামী 7 দিনে কেমন কি আবহাওয়া থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে, পরপর আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো। দেখুন বন্ধুরা, আজকে 24 অক্টোবর 2025 তারিখে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, বিহার, ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওড়িশার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোনো বৃষ্টিপাত হবে না। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিছু কিছু জায়গায় এবং গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ওড়িশার মধ্যে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখে নেব 25 অক্টোবরের আপডেটটা। 25 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড আর গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওড়িশায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। রেনফল ফোরকাস্টে বলা হয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্তভাবে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা দু একটা জায়গায় থাকবে, আর উত্তর পূর্ব ভারতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বিহারে খুব একটা বৃষ্টিপাত হবে না। এরপর 26 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই, উত্তর পূর্ব ভারতে কিন্তু কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বিহারে খুব একটা বৃষ্টিপাত হবে না, তবে ওড়িশায় বৃষ্টি বাড়বে, ওড়িশায় স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ ওড়িশার 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 27 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই, গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু কোথাও কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং রয়েছে ওড়িশায়, সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। আর 27শে অক্টোবর থেকে ওড়িশায় কিন্তু বৃষ্টি অনেকটা বাড়বে। ওড়িশায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ওড়িশার মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ সেখানে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে। এরপর 28শে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টি হবে। ওড়িশার মধ্যেও একই 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, বিহার আর গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে বাকি রাজ্যগুলোই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। ঝাড়খণ্ডে বৃষ্টি কিছুটা বাড়বে, স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 29শে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় আপাতত কোনো ওয়ার্নিং নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোনো ওয়ার্নিং নেই, উত্তর পূর্ব ভারতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টি হবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর আসাম, মেঘালয় প্রত্যেকটা রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে, স্ক্যাটার্ড রেনফল হবে, অর্থাৎ 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে। এরপর 30শে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, মেঘালয় সেখানে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে।